বাংলাদেশে প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন তারেক রহমান। শপথ গ্রহণ অনুষ্ঠানে ঢাকায় স্পিকার ওম বিড়লা এবং ভারতীয় বিদেশ সচিব বিক্রম মিশ্রিও। ইতিমধ্যেই শপথ গ্রহণ হয়েছে নবনির্বাচিত সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের। সংসদীয় দলনেতা নির্বাচিত হয়েছেন তারেক রহমান। এর পাশাপাশি বাংলাদেশে প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন তারেক রহমান। বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। এখন হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। বাবরি মসজিদের জন্য 50% বেশি টাকা এসেছে বাংলাদেশ থেকে। নতুন দল গঠনের আগে হুমায়ুন কবির 7 দিন বাংলাদেশে ছিলেন। হুমায়ুন কবিরই সেটা ভালো বলতে পারবেন, আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে তিনি এটাও দাবি করছেন তৃণমূল এবং জামাতের মধ্যে যোগসূত্র হুমায়ুন কবির। এই তথাকথিত বাবরি মসজিদের শিলান্যাসের আগে, নতুন দল গঠনের আগে 7 দিন বাংলাদেশে কাটিয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন কবির বাবরি মসজিদের যে অর্থ সংগ্রহ করেছেন থ্রু আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যাংকের রেতে, তার 50% এর বেশি অর্থ বাংলাদেশ থেকে এসেছে। হুমায়ুন কবির তার বাবরি মসজিদ তৈরি করার আগে এবং তার যে দল গঠন করার আগে 7 দিন বাংলাদেশে থেকে এসেছেন। হুমায়ুন কবিরই বলতে পারবে। এবং হুমায়ুন কবির বাংলাদেশের জামাত, মমতা ব্যানার্জি সেতু। হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন সাহেব, শুভেন্দু অধিকারী অভিযোগ করে বলছেন যে বাবরি মসজিদের জন্য 50% বেশি টাকা বাংলাদেশ থেকে এসেছে। নতুন দল গঠনের আগে আপনি 7 দিন বাংলাদেশে ছিলেন। তৃণমূল এবং জামাতের মধ্যে আপনি যোগসূত্র, এটা দাবি করছেন শুভেন্দু অধিকারী। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি শুধু শুভেন্দু বাবুর জন্য একটা কথা পরামর্শ দিচ্ছি। শুভেন্দু বাবু পশ্চিমবাংলার বিধানসভার বিরোধী দলনেতা। ওনার একটা সুন্দর মেয়ে দেখে একটু জীবন সাথী ওনাকে দরকার, সঙ্গ দিবে, যাতে ওনার মাথা ঠিক থাকে, সবসময় ভালো পরামর্শ দেয়, মাথাটা ঠান্ডা রাখে। তা নাহলে ওনার মাথা ইলেকশন আস্তে আস্তে ওনার মাথা চিকিৎসা করানোর দরকার হবে। যদি উনি 1 টাকা বাংলাদেশ থেকে আনার প্রমাণ দিতে পারেন, তাহলে উনি যা বলবেন আমি সেটাই শুনবো। আর তা নাহলে আপনাদের চ্যানেলের মাধ্যমে লিডার অফ দ্য অপোজিশন একজন জীবন সঙ্গী খুঁজে নেন। তা নাহলে ওনার ভোট আসতে আসতে হয়তো মাথার আর কোনো ঠিক থাকবে না, আবল তাবল বলবে। তো এই আবল তাবল কথার তো কোনো উত্তর হয় না। উনি এখন 2021 সালে 2020 সালের 19শে ডিসেম্বর তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন, স্বপ্ন দেখেছিলেন মুখ্যমন্ত্রী হবেন। তো সেটা 77-তে গিয়ে আটকে গিয়েছিল। এখন বুঝতে পারছেন যে আবার হুমায়ুন কবির নামক এক ব্যক্তি আমাকে আবার 77-তেও না পৌঁছাতে দিতে পারে। তাই ওনার মানে মাথার টাথার ঠিক নাই। কাজেই ওনাকে একটা ভালো সঙ্গী দরকার ওনার, যাতে উনি সবসময় তিনার পরামর্শ বা তিনি ওনার শুশ্রূষা করবেন। হুমায়ুন সাহেব, শুভেন্দু অধিকারী এটাও দাবি করছেন যে নতুন দল গঠনের আগে আপনি 7 দিন বাংলাদেশে ছিলেন। আপনি কি বাংলাদেশ গিয়েছিলেন? 7 দিন না, আমি 12 দিন ছিলাম। 28শে সেপ্টেম্বর 2025 থেকে 10ই অক্টোবর 2025, 12 দিন ছিলাম। তাতে কি হয়েছে? আমি আমার আত্মীয়দের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। ওনাদের বিদেশ মন্ত্রক আছে, ওনাদের ভারতবর্ষের ইন্টেলিজেন্সি ডিপার্টমেন্ট আছে, ওনাদের আইবি আছে, ওনাদের সিবিআই আছে, ওনাদের ইডি আছে। তদন্ত করান না, আমার বিরুদ্ধে তদন্ত করান, করে যদি কিছু প্রমাণ করতে পারে তাহলে এর ওর ঘরে ইডি পাঠাচ্ছে, সিবিআই পাঠাচ্ছে, তো আমার বাড়িতেও পাঠাবেন, দিয়ে খুঁজে দেখে নেবেন যে কোথাও কিছু পাওয়া যায় কিনা। ওখানে ঢাকাতে যে 12 দিন ছিলাম, কার কার বাড়ি গেছিলাম,
ওনাদের জয়শঙ্কর বাবু যদি মনে করে, বিদেশ সচিব যদি মনে করে বাংলাদেশের বর্তমান যে সরকার শপথ নিল, এই সরকারের সঙ্গে যোগাযোগ করে আমার বিরুদ্ধে 28শে সেপ্টেম্বর বিকেল 5টায় আমি ঢাকা বিমানবন্দরে নেমেছিলাম। আর 12 দিন ওই নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, কক্সবাজার, খুলনা বিভিন্ন জায়গায় ঘুরে লাস্টে রাজশাহী হয়ে আমি ওই বাংলা মালদার বর্ডার হয়ে আমি বাড়ি ফিরেছি 10ই অক্টোবর বিকেল 5টায়। তো ওনাকে তদন্ত করে নিতে বললেন, ওনার তথ্য জানা নাই, তথ্যগুলো আপনাদের দিয়ে দিলাম। ডেট, তারিখ, কবে কোথায় ছিলাম ওখানে পাঠাতে বলুন, যে তদন্ত করে দেখে যদি হুমায়ুন কবিরের কোনো কারোর সাথে যোগ সাজস পাই বা যদি কারোর সাথে ফান্ডিং নিয়ে এসে থাকি, ওনাদের হাতেই তো সর্বক্ষমতা, ভারতবর্ষের গদি চালাচ্ছেন ওনারা। বাংলার স্বপ্ন দেখার আগে যেখানে আছেন সেই জায়গাটায় সদ্ব্যবহার করে একটা সিবিআই কে নোবেল চুরি গিয়েছিল, খোয়া গিয়েছিল আমাদের শান্তিনিকেতনের। সেই নোবেল পুরস্কারটা এখনো সিবিআই এতদিন হলো উদ্ঘাটন করতে পারেনি। আর যে সমস্ত তদন্তে আছে, কাউকে তিহার জেলে পাঠিয়ে, কাউকে ভুবনেশ্বর জেলে পাঠিয়ে, কাউকে ওই আরো কলকাতার প্রেসিডেন্সি জেলে পাঠিয়ে, তারপরে তো আজ পর্যন্ত তাদের কি হলো, কি তদন্ত হলো বাংলার মানুষ সেটাও জানতে চাইবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.